সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন ফাইজা নুকিরু ফিন্নাকুর, যখন মুকিরা ফুঁক দেওয়া হবে ফিন্নাকুর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ওই দিন মানুষ দলে দলে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। কেউ তখন অনুষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যে বসে আছেন, এই সিংহায় যখন ফুৎকার দিবে সমস্ত মানুষ সেই দিন দলে দলে বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলেছেন ওই দিনটা এমন হবে যে ওয়াইজাল কুবুরু বুহসিরাত, কবরগুলোকে খুলে দেওয়া হবে। ওয়াইজান নুফুসু জুইজাত, আর নফসকে দেহের সাথে জুইজাত অর্থাৎ জুড়িয়ে দেওয়া হবে। দেহের সাথে আবার নতুন করে জুড়ে দেওয়া হবে, তখন জিন্দা হয়ে যাবে, তখন মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করে দেবে। তাই না? একটু লক্ষ্য করতেছেন কথা দিয়ে একটু লক্ষ্য করেন। মানুষ আজকে ব্যবহার অশ্লীলতায় যে সয়লাভ হয়ে গেছে, মানুষ একদিন মরতে হবে, কিয়ামত একদিন উঠতে হবে, এইটা কেউ চিন্তা করে না। করে কি ভাই? এইটা যদি চিন্তা করতো তাহলে আজকেরা মার দিয়ে মানুষ যায় এখানে কি নাচানাচি করতেছেন, এখানে যে গল্প করতেছেন, এইটা কি করতো? আল্লাহ রাব্বুল বলছেন যে এই সময় কিয়ামতের ভয় মানুষদেরকে, কিয়ামতের ভয়, জাহান্নামের ভয় এদের কলিজার মধ্যে ঢুকাই দাও। আল্লাহ পাক বলছেন সেই কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতটা এমনই ভাবে মানুষেরা দৌড়াদৌড়ি করে কিয়ামতের দিন, হাসরের ময়দানে কিয়ামতের দিন যখন মানুষেরা উঠবে, একটু লক্ষ্য করে সেই দিনটা এমন হবে। আল্লাহ পাক বলছেন কি ভাই কিছু না, আমি শোনার আপনার বলা লাগবে না, আমি শুনতেছি, আপনারা বসে আগে আলোচনাটা করুন। তাহলে ভাই লক্ষ্য করে সামান্য সময়, এই সময় আধা ঘন্টার মধ্যে আবার বক্তা চলে আসবে, আমি এর মধ্যে আধা ঘন্টা 9:30 পর্যন্ত করলেই হয়ে যায়। আমি কি আমাদের কিছু আলামত তুলে ধরি। এখন যে বর্তমান যুগে যে পরিস্থিতি, এতে মানুষেরা নিজেদের ভিতরে আর কোনো ভয় নাই, শুধু খালি তার মোবাইল দেখে মানুষ পাগল হয়ে গেছে, কি এমন ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে, ওই দিন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীগণ ওই দিন সম্পর্কে মানুষদেরকে সতর্ক করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের দিন ভয়াবহ কম্পন সৃষ্টি হবে। আমি আল্লাহ কোরআন বুঝাইছি। এবার আসেন ওই একাত্তরের যুদ্ধের সময়, তাই বলে মনে করেন আমি দেখছি, আমি দেখি না ভাই, ওই আমার বড়রা যেটা গল্প করেছিল বুঝতে পারছি। তো একাত্তরের যুদ্ধের সময় আমাদের যে প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলের উপর যে মানুষেরা ভারত জাতীয় হিন্দু মহিলারা, হিন্দু নারী এবং পুরুষ সবাই চলে যাবে। তো গল্পটা কি সেটা কি জানে? গল্পটা হচ্ছে যে আমাদের এই যে উত্তর দিকে ওষুধ বিল আছে নাই ভাই, এই বিল তখন কিছু নাই, আবার ছিল না। এখন তো ইয়ে ভরপুর, তখন তো ই নাই। এখন বিয়ে যে ফাটা নারী ঘাটে যখন যাচ্ছিল, যাওয়ার সময় হিন্দু মহিলা ওই একাত্তরের যুদ্ধের সময় গর্ভবতী একজন মহিলা ওই বিয়ের নারী যায় ওখানে বাচ্চা হয়ে, বাচ্চাটা ওখানে রেখে উনি নিজের জীবনে চলে গেছে।
ভাই কথা বুঝা গেল কি? তারপরে তখন কি কিয়ামত অনুষ্ঠিত হয়েছিল ৭১ যুদ্ধের সময়? জবাব দেন। হ্যাঁ, বললেন না জি, কিয়ামত কি অনুষ্ঠিত হয়েছিল? না বললেন না, জোরে বলেন, হয়েছিল কি? হয় নাই। তাহলে তখনই এই বাচ্চাটা এখানে রেখে তার মা তার এই বাচ্চাটার মায়া মমতা এগুলো সব ভুলে এটা ফেলে চলে গেছে, জীবনে চলে গেছে। আল্লাহ পাক বলছেন যে সেই কিয়ামতের দিন এমন হবে, যদি কোনো গর্ভবতী মহিলা গর্ভ অবস্থায় যদি মারা যায়, তাহলে কিয়ামতের দিন ওই গর্ভ অবস্থায় উঠে খেলা কর আপনি পেটে যে তার বাচ্চা আছে, এইটা বাচ্চাটা কখন যে ডেলিভারি হয়ে যাবে, কখন যে খসে পড়ে যাবে, এটা সে নিজেও টের পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নবীগণ ওই মৃত্যুর সম্পর্কে সতর্ক করে দেন, যেদিন মানুষেরা তার নিজের গর্ভবতী মহিলা তার নিজের গর্ভ খসে পড়বে, মানুষগুলি দেখতে পাবে উদ্ভট হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ বলেন পাগল তো হয় নাই, ছুটছে কেন? কেন স্তন্যদায়িনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে গিয়েছে? কেন গর্ভধারিণীর গর্ভ খসে পড়েছে? মানুষগুলা পাগলের মতো দৌড়াতেছে, পাগল তো হয় নাই। আসল কারণ হলো আল্লাহর ভয় তো আল্লাহ তাদের কলিজার মধ্যে দাঁত সৃষ্টি করেছে। কোন কোন সৃষ্টি করেছে? সেই মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেই দিন মানুষ বলবে পালাবো কোথায়, যাবো কোথায়? আল্লাহ পাক সব কথা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, কাল্লা লা ওয়াজারা, কোথাও কোথাও পালাবো আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিল মুস্তাকার, তোমার রবের দরবার ছাড়া সেই দিন পালানোর কোনো জায়গা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়া সেই দিন পালানোর কোনো জায়গা নাই। আজকে আপনি মানমানি করছেন, আপনি আপনি করতেছেন। ওই মায়ের মহিলা যখন নাচতেছিল তখন টিভিতে একজন দেখে কষ্ট করছে, হুজুর আল্লাহ কি চোখ নাই? এই মহিলা মানুষ এত মারে দিলে সব মিলাতে তালে আসে, একাত্তরে যুদ্ধের মধ্যে সব মিলাতে তালে আসে। তা আল্লাহ যদি সত্যি দেখা পাবেনি, তাহলে তো আল্লাহ তার বিচার করতে হতো। তাহলে এই লোকটা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী গো, এরকম ধরনের কথা ওই রাসূলের যুগের লোকেরা বলতো, আজকের লোকেরা বলছে। কিন্তু এই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে এই জবাবটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা বলছেন যে এই পৃথিবীতে যারা নির্যাতন করতেছেন, জুলুম করতেছেন, শোষণ করতেছেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ধরতেছে না, এইটা তারা বলছেন যে আমাদেরকে ধরে না কেন, মারে না কেন, আমরা দেখে না কেন? আল্লাহ পাক জবাব দিচ্ছে, দেখি ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ওয়ালাইমুন না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা মনে করো না, গাফিলান আমি আল্লাহ রাব্বুল আলামিন গাফিল, ও মনোযোগী আমি আল্লাহ শুনতেছি না, দেখতেছি না, এটা তোমরা মনে করো না। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমদের জন্য আমি আল্লাহ পাক গাফিল, ও মনোযোগী আমি দেখতেছি না, শুনতেছি না, এটা তোমরা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিতাসফাসু ফীহিল আবসার, আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ, ওই জালিমগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় দিয়েছি, কিছু অবকাশ দিয়েছি। এই সময় সীমা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধরব না। কথা বুঝা গেল? পৃথিবীর যত স্বৈরা শাসক এসেছে, আল্লাহ পাক বলেন যে এদেরকে আমি ধরব না ততক্ষণ পর্যন্ত যে ওদেরকে একটা সময় দিয়েছি। বলেন নাই? হ্যাঁ আমার তাহলে একটু দুনিয়াতে বুঝায় নাকি কি কর? তো আমার দেশে যেরকম আলেম ওলামাদেরকে যেরকম ফাঁসি দেওয়া হলো, তারপরে আয়না ঘরে শোয়া হলো, বুঝতে তো মানুষের বলে আল্লাহ চোখ আছে, তা আল্লাহ বলছেন যে আমি তো এদেরকে একটু সময় দিয়ে দিচ্ছি, সেই সময় পর্যন্ত এদেরকে ধরবো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সময়
ভাই দেখেন, আমরা তো মনে করেছিলাম যে আমার দেশের যিনি সরকার ছিল একে অন্তত আরো 100 বছরের ভিতরে নামানো সম্ভব নয়। কেউ আমার হাত পাশে নাকি ভাই? আমি গাড়িও দেয়নি, কিছু না, দৃষ্টান্ত আসলে গাড়ি দিচ্ছি। আমি নিজেও মনে করেছি যে কোন করে হলেও অন্তত 100 বছরের নিচে হাসিনার নামানো সম্ভব হয় না। কারণ ওনার যে কলকারি, ওনার যেভাবে করে চিন্তা চেতনা, যেভাবে করে রাষ্ট্র চালানো, যেরকম ওর ক্যাপাসিটি, এইটা দেখে মনে হলো যে 100 বছরের আগে আর নামানো যাবে না। তা আল্লাহ কি কুদরত, আল্লাহ বলছেন যে আমি যখন সময় দিছি ওই সময়ে 1 মিনিট আগে যাবে না। সেই সময়টা জানে 5 তারিখ পর্যন্ত বেলা 1টা 2টা পর্যন্ত তার সময়, খাবারটাও পর্যন্ত মুখে দিছে, এটা আর খাবার সময় হয় না। এই কথাগুলো কি বানাই বললাম না ঠিক বললাম ভাই? তারপর আমি কোরআনের আয়াত বলতেছি, ওনাকে গালি দিচ্ছি না, কারণ আমার ও সরানোর কোনো শক্তি ছিল না, বুঝলেন? ওনার হাতে ছিল এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ, সব বাহিনী তার হাতে, অথচ এগুলো সব বাহিনীরা দাঁড়িয়ে থাকতো আর উনি নিজেই কাজে চলে গেল। কথা ঠিক নয়? ওদেরকে পিঠে আঘাত দরকার লাগলে, মারাও দরকার লাগলে, হরতালও করার দরকার লাগে। দেখেন আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাসফাসু ফিহি আবসার, ওদেরকে কিছু অবকাশ দিয়েছি, কিছু সময় দিয়েছি, ওই সময় সীমা পর্যন্ত তারা থাকবে। বুঝা গেল কি? এরপর আল্লাহ পাক বলছেন যে সময় সীমা যখন আসবে সেটা কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মানুষেরা যারা মারবানি করতেছেন, তোমার একটা সময় সীমা আছে, সেই সময় সীমাটা কখন জানি? ওই কিয়ামতের দিন, যেদিন মানুষ মুহতিইনা মুকুলিহিন, যেদিন মানুষেরা সকলে মুখগুলা উপরের দিকে উর্ধ্বগামী হয়ে থাকবে। মানুষের মুখগুলো যখন ঊর্ধ্বগামী হয়ে থাকবে, সকল মানুষেরা উলঙ্গ অবস্থায়, নারী পুরুষ, আলেম ওলামা, পীর বুজুর্গ, যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উপরের দিকে মুখ করে থাকবে। মুহতিইনা মুকুলিহিন রুউসিহিম, রুউসি মানে তার মাথা, হিম মানে তাদের মাথাগুলো, সবার মাথাগুলো উপরের দিকে থাকবে। ওই সময় পর্যন্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু অবকাশ দিয়েছি, সময় দিয়েছি। ওই সময়টা যেদিন আসবে ওই সময় পর্যন্ত এরা মারবানি করবে। এই সময় পর্যন্ত মারবানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময় পর্যন্ত দিয়েছি। সকল মানুষেরা উলঙ্গ হয়ে উপরের দিকে তাকায় থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আলেম ওলামা, পীর বুজুর্গ, সমস্ত মানুষেরা, নারী এবং পুরুষ সবাই যে উলঙ্গ হয়ে উপরের দিকে মুখ করে থাকবে, ওই দিন আমি আয়েশাও কি উলঙ্গ হয়ে থাকবো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তুমিও উলঙ্গ হয়ে থাকবেন। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জায় স্থলে দিকে কি মানুষেরা তাকাবে না? আল্লাহ নবী তখন বললেন, মুহতিইনা মুকুলিহি রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, তারফুকা শব্দের অর্থ হচ্ছে চোখের পলক। ও আয়েশা, সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উপরের দিকে মুখ করে থাকবে, তাদের চোখের পলকটা নিচের দিকে তাকানো। তুমি যে উলঙ্গ হয়ে আছেন, তোমার ইজ্জতের দিকে তাকানোর কোনো সময় পাবে না। ওয়া আফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরগুলো হাওয়া হয়ে যাবে। ওয়া আফিদাতুহুম হাওয়া ওয়া আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব। সেই দিন মানুষেরা বলবে, রব্বুল আলামিন, আমাদের কিছু অবকাশ দেওয়া হোক, কিছু সময় দেওয়া হোক, আমি দুনিয়াতে যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, আর জিন্দেগিতে কোনোদিন খারাপ কাজ করব না। আল্লাহ বলবেন, আলাম তো আমলুকুম, তোমাকে কি হায়াত দেই নাই?
করে তা যখন করে নেয়, আল্লাহ দুনিয়ায় ফিরে যাওয়া যাবে না। আল্লাহ তার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফাহারুহু ইলা সিরাতিন জাহিম। ও আমার ফেরেশতারা, এদের ধন সম্পদ সুদ্ধা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এরা কিয়ামতকে ভুলে গিয়েছিল। ভাইরা আমার, আজকে তো মানুষ কিয়ামতকে ভুলে গিয়েছে। সেই কিয়ামতের যে দুর্ঘটনা সম্পর্কে মানুষেরা ভুলে গিয়েছে। জানার পরে আজকে দুনিয়া নিয়ে মানুষ পাগল হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের গ্রামে 500 প্রতি গ্রামে কত মানুষ, এখানে কয়জন আছে করে কয়জন আছে? এই যে কয়জন আছে, এই কয়জন লোককে আল্লাহ পাক কবুল করেছে এদের কিসমত। কিয়ামতের দিন এই লোকেরাই আল্লাহ জান্নাতে চলে যাবে। আর যারা কোরআন থেকে হেদায়েত নিবে না, তারা কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। জাহান্নামের আরো অনেক কথা, যেহেতু দ্বিতীয় বক্তা চলে এসেছেন, আমি জাহান্নামের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে আমাদেরকে সকলকে রক্ষা করুক। আমরা সকলে বলে